একজন মানুষ কতক্ষণ মেহনত করতে পারেন, একজন মানুষ কতক্ষণ পরিশ্রম করতে পারেন? এটা তো মানুষ, এটা তো তার শরীর। তিনি সারাদিন প্রোগ্রাম করার পর আমরা এখন আবার ঢাকায় চলে যাব। ঢাকায় কিছু কাজ আছে। কেউ যদি মনে করে যে শুধুমাত্র এমনিতেই এই যে বিএনপি জোট যে মনোনয়ন, এটা এমনি নিয়ে হিসাব করছে, হয়তোবা আপনারা এলাকার সন্তান হিসাবে ওটা বুঝতে পারেন না। এটা অনেক বিশাল বড় ব্যাপার, অনেক বড় জিনিস, যার পিছনে কোটি কোটি টাকার খেলাধুলা হয়। বাংলাদেশ পরিচালনা করবার জন্যে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত ঠিক রাখার জন্যে দেশি এবং বিদেশি সমর্থন লাগে। তার মধ্যে বিগত 17 বছর বাংলাদেশের সবচাইতে পবিত্র যে জায়গা সংসদ, যেখানে মানুষের উন্নয়নের কথা বলা হয়, যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়, সেই 17 বছর আমরা দেখেছি সেই পবিত্র জায়গাকে অপবিত্র করেছেন। গান বাজনা সেই পার্লামেন্টে করে পার্লামেন্টকে অপমান করেছেন। আপনার আমার ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই পার্লামেন্ট তো ভাগ্য ছিনিমিনি খেলার জায়গা না। এখানে মানুষের উন্নয়নের কথা বলা হবে, এখানে মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হবে, আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে সেই কথা বলা হবে। এটা খেলাধুলার জায়গা না। সেই জায়গাটাকে 17 বছর কুক্ষিগত করে সেই জায়গাটাকে অপবিত্র করেছেন। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে কিছু কিছু সময়, বাংলাদেশের ইতিহাসে কিছু কিছু সময় এই পার্লামেন্টে আলেম ওলামাদের যাবার সুযোগ হয়েছিল। ইতিমধ্যে যত আলেমরা পার্লামেন্টে গিয়েছেন, সমস্ত আলেম পার্লামেন্টে দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়েছেন, সমস্ত আলেম পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহর কথা বলেছেন, সমস্ত ওলামায়ে কেরাম পার্লামেন্টে গিয়ে কোরআন এবং হাদিসের কথা বলেছেন, যেগুলি ইতিপূর্বে বলা হয় নাই। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন দেখি জবান খুইলা জোরে, এই পৃথিবীর একচ্ছত্র মালিক কে? আমার যিনি দাওয়াত দিচ্ছেন হাজী মুক্তার সাহেব, আসেন। হযরত মুন্সি আয়েন, আপনাকে লইয়া বইছিলাম পিছনে, খিচুড়ি টিচুড়ি খাই আমি আয় বসছি। আয়েন, আপনাদের কাছে বিচার দিয়ে আগে আমার দাওয়াত দেওয়ার সময় কইছে, আমারে বলে টেহা দিত না, আমি ওয়াজ করবো আমার টেয়া দিত না, দাওয়াত দেওয়ার সময় কইছে। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? ও, একটু শান্তি পাইছি, এখন একটু ওয়াজ করন যাইব। তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनात कर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটু ওয়াজ করতে মন চাইতেছে, কইছে যাওয়ার সময় কিছু দিব। আহারে মুসলমান, এই আসমান সাজাইছেন একজন, তিনি হচ্ছেন রব।
জমিন সাজাইছেন একজন, তিনি হচ্ছেন রব। এই পৃথিবীর কুল কায়নাত সাজাইছেন তিনি একজন, তিনি আপনার রব, তিনি আমার রব। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন তিনি কে? ওই মালিককে তালাশ করবার জন্য যদি তাকান আসমানের দিকে, আসমান আমার মালিক বিনা খুঁটিতে সাজাইছেন। আকাশের দিকে তাকাইলে বোঝা যায় একজন স্রষ্টা আছে। জমিন এত সুন্দর করে যিনি সাজাইলেন, জমিনের দিকে তাকাইলে বোঝা যায় একজন স্রষ্টা আছে। একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় এমনে এমনে হয় নাই, বানানেওয়ালা আছে। জবান খুলা জোরে কোন তিনি কে? ওই মালিক একটা সুযোগ করে দিচ্ছেন আপনারে, ওই মালিক একটা সুযোগ করে দিচ্ছেন আপনারে, যেটা সেজদা দিয়েও আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওই মালিক সুযোগ করে দিচ্ছেন কি? আল্লাহ তাআলা আপনার আমার সামনে বিরাট বড় একটা সুযোগ দিয়ে দিচ্ছেন। এলাকার কৃতি সন্তান, এই মুসলিম নগরে বাড়ি, বাবা দেবক মাদ্রাসায় পড়াইছেন, আমলাপাড়া পড়াইছেন, দেওবন্দে গেছেন। বাংলাদেশের 10টা মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠ একটা মাদ্রাসা বারিদারা মাদ্রাসার মোহতামি। নেয়ামত, নেয়ামত কদর করা লাগবে। কি নেয়ামত জানেন? আমি জানি। লক্ষ কোটি টাকার অফার, মনোনয়নটা যদি ছাইরা দেয়, লক্ষ কোটি টাকার অফার বাতিলের সাথে যদি আপোষ করে, লক্ষ কোটি টাকার অফার। পশ্চিমারা যেভাবে বলে ওইভাবে চলে, আপোষ নাই। ইসলামে আপোষ চলে না, কোরআনে আপোষ চলে না, দ্বীনে আপোষ চলে না, ইমানে আপোষ চলে না। তাইলে কোনো কিছুই থাকে না। কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের চাইতে শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। কি শান্তি দিছেন? তুমি মানব, তুমি মানুষ হিসাবে তোমার কিছু প্রকৃতির গঠন পরিবর্তন হবে। কি পরিবর্তন? ডাইকা কয়, তোমার নখ বড় হবে, তোমার চুল বড় হবে, তোমার গোসল করা লাগবে, তোমার ঘুমানো লাগবে, তোমার পোশাক পরা লাগবে, তুমি বড় হলে তোমার বিয়ে শাদী পর্যন্ত করা লাগবে। এগুলি মানুষের প্রয়োজন। একজন মানুষ যদি ধারাবাহিকভাবে না ঘুমায় সে পাগল হয়ে যাবে। এই ঘুমটা মানুষের প্রয়োজন। নখ বড় হয়ে গেলে কাটবে। ইসলাম কয়, দিন কয়, আমার নবী কয়, এই নখ যদি তুমি কাটো নবীর তরিকায়, তোমার নখ কাটা কাটাও হইব, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে সওয়াব দিয়া ভইরা দিব। মানব জাতি হিসেবে তোমার ঘুমানো লাগবে। আল্লাহর নবী কয়, হাদিসের মধ্যে কয়, নবীর তরিকা মোতাবেক তুমি যদি ঘুমাও, এশার নামাজ জামাতে পড়ে তুমি যদি এই নিয়তে ঘুমাও, ফজরের নামাজ আবার জামাতে আদায় করবা। পাক পবিত্র বিছানার মধ্যে তুমি যদি ঘুমাও, পবিত্র বিছানার মধ্যে তুমি যদি ঘুমাও, আমার নবী কয় ঘুমাইবা সারা রাত, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে কোন, আরো জোরে। হের দমক খুইনা থাইমা গেছেন কেন? আল্লাহু আকবার। এগুলি মানব জাতির পরিবর্তন।
তোমার বিয়ে শাদী করা লাগবে, কয় নবীর তরিকায় করবে না, বিয়েও করবি আমলনামার মধ্যে সওয়াবও পাবি। কিন্তু তুমি বিয়া করো কেমনে? এক বাড়িতে বিয়া, আশেপাশের 10 বাড়ি না, পুরা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। বিয়া এক বাড়ি, পুরা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। কে? ডেক্সি ডান্সে বড়, বাতি লাগাইছে বড়, ছাদের মধ্যে পটকা ফুডায়। এটা নবীর তরিকা না? তোমারে কে অধিকার দিছে যে তুমি আরেক মুসলমানের ঘুম নষ্ট করবা? এই অধিকার তো তোমারে কেউ দেয় নাই। নবীর তরিকায় করো, বিয়া শাদীর বিয়াও হবে, আর আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেবেন। জবান খুলে জোরে বলেন কে? আমার ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব। কামাল উদ্দিন দাইমি পরবর্তী হুজুর আবার আগ পর্যন্ত, যদি পরবর্তী হুজুর 3 ঘন্টায় অনায়াসে, কামাল উদ্দিন দাইমির কোনো অসুবিধা নাই। আইয়ুবী সাহেবের নাম শুনছেন না? খালেদ সাইফুল আইয়ুবী। খালেদ সাইফুল আইয়ুবী একটা ওয়াজে গেছে, জায়েদে দাইমি সাহেব ওয়াজ করতেছে। তো খালেদ সাইফুল আইয়ুবী সাহেব যখন আসছে, কামাল উদ্দিন দাইমি কয় আমি আমার সংক্ষিপ্ত ওয়াজ শেষ করলাম। তো আইয়ুবী সাহেব জিগায় কয় ঘন্টা হয়েছে? কয় 3.5 ঘন্টা না 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা। আইয়ুবী সাহেব জিজ্ঞেস করে কয় ঘন্টা ওয়াজ হয়েছে? কয় 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা ওয়াজের পরে কি কয়? সংক্ষিপ্ত ওয়াজ। এটা যদি সংক্ষিপ্ত ওয়াজ হয় তাহলে লম্বা ওয়াজ কোনটা? আমার ভাইরা, এখনো যারা আশেপাশে আছেন, আমি সকলকে অনুরোধ করব একটু ধৈর্য সহকারে বসেন, ধারাবাহিক বয়ান শোনেন। এরপরে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস, ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। যারা হাফেজ হয়েছেন তাদের মাথায় পাগড়ি দিবে। এই বরকতি অনুষ্ঠানটার মধ্যে আপনারা সকলে উপস্থিত হন। আমি প্রত্যেকের কাছে মুফতি মনির কাসিমের জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে কোন আমিন।